এবার এই ভিডিওতে আমরা একটুখানি খোঁজাখুঁজি করার চেষ্টা করব, অর্থাৎ কিছু সার্চ করার চেষ্টা করব। লাইট মেরে আমরা সার্চ করার চেষ্টা করব, মানে কোনো একটা জিনিসকে ছাকনার মতো করে ছেঁকে ইন্ডিভিজুয়ালি আমরা যেটা চাইতেছি সেটাকে আমরা বের করব। তো এই জন্য আমরা এবার আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ফিল্টার মেথড নিয়ে। তো এই জন্য আমি কি করতে পারি, এখান থেকে নতুন একটা ফাইল তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি যে filters.js। তো এটাকে আমি হাইড করলাম, ম্যাপটাকে ক্লোজ করলাম। ফিল্টার, তো ফিল্টারের মানে কি, মানে কোনো কিছু সার্চ করা, অর্থাৎ ছাকনা দিয়ে ছেঁকে কিছু একটা খুঁজে বের করা, এরকম একটা ব্যাপার। তো এটাকে ভালোভাবে বোঝানোর জন্য একদম বেসিক দিয়ে আমি এই জন্য কি করতে পারি, একটা অ্যারে তৈরি করতে পারি। এখানে বলতে পারি নাম্বারস, বারবার আমি একই নাম নিতেছি, প্রবলেম নাই, স্কোয়ার ব্র্যাকেট। এখানে আমি কিছু একটা করতে পারি, ধরেন 1 2 3 4 5 6 7 8 তারপর 9। ওকে, এখানে আমি কিছু ডেটাকে কালেক্ট করলাম একটা অ্যারের মধ্যে। ওকে ফাইন, বা আমি এখান থেকে ট্যানও দিতে পারি, এখান থেকে ট্যানও দিতে পারি। ওকে, এবার এই যে আমাদের অ্যারের নাম কি, অ্যারের নামটা নাম্বারস লিখলাম। এখানে ডট দিয়ে আমরা কি করছিলাম, এর আগে ফর ইচ ব্যবহার করছিলাম, ম্যাপ ফাংশনটাকে ব্যবহার করছিলাম। তো একইভাবে ডট দেওয়ার পর এখানে কিন্তু আমরা ফিল্টার নামের এক ধরনের ফাংশন বা মেথড কিন্তু আমরা পেয়ে যাব। নিয়ে নিলাম আমরা, যেহেতু একটা মেথড বা ফাংশন, এই জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আর আমরা মাউসটা নিয়ে গেলে এখানে দেখাবে এই ফিল্টারটাও কি করে, এই ফিল্টারটাও কিন্তু একটা কলব্যাক ফাংশন নেয়। এরপর এই যেহেতু একটা কলব্যাক ফাংশন নেয়, অর্থাৎ একটা অ্যানোনিমাস ফাংশন আপনি দিতে পারেন নাম ছাড়া, বা একটা অ্যারো ফাংশন আপনি দিতে পারেন। চলেন একটা অ্যারো ফাংশন দিয়ে আমরা এইভাবে করে আমরা একটা অ্যারো ফাংশন তৈরি করলাম। বা আপনি যদি সিঙ্গেল লাইনে কোনো কিছুকে রিটার্ন করতে চান, তাহলে কিন্তু আমাদের স্কোপ তৈরি করার দরকার নাই। এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলে স্কোপ, তৈরি করার দরকার নাই, যেহেতু একটা লাইন হলে আমাদের রিটার্নও লেখার দরকার নেই, এমনিতে সে আমাদের কিছু একটা রিটার্ন করে দিবে। এবার আমি চাচ্ছি যে নাম্বারস নামের যে অ্যারেটা আছে, এইখান থেকে ধরেন 3-এর চাইতে বড় যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমি প্রিন্ট করতে যাচ্ছি বা পাইতে চাইতেছি। বা আমি চাইতেছি যে এই যে 5, আমাদের অ্যারের মধ্যে 5-এর চাইতে বড় যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোকে আমি জাস্ট ছাকনা দিয়ে ছেঁকে সার্চ করে পাইতে চাইতেছি। তো এই কাজটা কিন্তু আমরা ফিল্টারের মাধ্যমে এইভাবে করতে পারি, যে এই যে আমাদের নাম্বারসের উপর আমরা ফিল্টার চালাইলাম, ফিল্টার চালাইলে সেখানে কি নিবে, একটা অ্যারো ফাংশন নিবে। সো আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপর এইভাবে আমরা একটা অ্যারো ফাংশন তৈরি করলাম। তো আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট, এইটার মধ্যে কিন্তু সে সিঙ্গেল, অর্থাৎ ফিল্টার বলেন, ম্যাপ বলেন, ফর ইচ বলেন, এগুলা কি করে, প্রতিটার উপর মানে লুপ চালায়। এরকমভাবে প্রতিটা ডেটার কাছেই কিন্তু সে যাবে। ঠিক আছে, একটা অ্যারের মধ্যে যতগুলো সিঙ্গেল ডেটা আছে ওর কাছে যাবে। তো নাম্বার যেহেতু আমরা প্রতিটা সিঙ্গেল নাম্বারের কাছে যেহেতু যাবো, এই জন্য জাস্ট আমরা নাম্বার নাম দিলাম, সিঙ্গুলার টাইপের নিলাম। নেওয়ার পর এবার আমি এখানে গিয়ে বলতে পারি, নাম্বার নিতে পারি বা জাস্ট নাম নিতে পারি। সো আমি নামও নিতে পারি। এবার আমি এখানে গিয়ে বলতে পারি আমাদের নাম গ্রেটার দ্যান যদি 5-এর চাইতে, অর্থাৎ আমাদের নাম্বার যদি 5-এর চাইতে বড় হয়, তাহলেই আমরা ওই নাম্বারগুলোকে নিব। 5-এর চাইতে ছোট হইলে সেই নাম্বারগুলোকে আমরা নিব না। সো আমি বলে দিলাম নাম্বার যদি গ্রেটার দ্যান 5 হয়, 5-এর চাইতে বড় হয়, সেই জিনিসগুলোকে আমরা পাবো। তো এই যে আমরা একটা জিনিস করলাম, এটাকে এবার আমরা পাবো কিভাবে, দেখবো কিভাবে, এটাকে আমরা কাজে লাগাবো কিভাবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই সবটুকুকে একটা কাজ করতে হবে, একটা কনস্ট্যান্ট বা একটা লেট মানে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। সেখানে আমি গিয়ে বলতে পারি এটা মাই নাম্বারস। এখানে আমরা এই টোটাল জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। এখন আমি এখানে গিয়ে console.log এর মাধ্যমে আমি গিয়ে দেখতে পারি মাই নাম্বার যে আছে, মাই নাম্বার, এটাকে আমি দেখতে পারি যে আমাদের কি আউটপুট দিছে, আমাদের 5-এর চাইতে বড় ডেটাগুলো দিছে নাকি সবগুলাই দিছে, এরকম আমি দেখতে চাচ্ছি। সো Ctrl+J মেরে টার্মিনালটাকে অন করলাম, ক্লিয়ার করে নিতে পারি। নতুন ফাইল যেহেতু, নোডের মাধ্যমে কাকে চালাবো, filters.js নামের ফাইলটাকে চালাবো। তাহলে দেখেন আমাকে কিন্তু অ্যারের মধ্যে কিন্তু অনেকগুলো ডেটা ছিল, এখান থেকে জাস্ট কি করছে, 5-এর চাইতে যে ডেটাগুলো বড় সেই ডেটাগুলোকে কিন্তু আমাকে দিয়ে দিছে রিটার্ন করে। ঠিক আছে, আপনি বলতে পারেন যে এখানে সিরিয়াল ওয়াইজ ছিল এই জন্য মনে হয় দিছে, বা আমি এখানে চেঞ্জও করতে পারি। প্রথমটা 5, তারপরে 4, তারপর 3, তারপর আমরা 1 দিতে পারি। আবার আমরা এখান থেকে বলতে পারি যে এটা ধরেন এটাও 4 কিছু একটা, হ্যাঁ, এভাবে উল্টাপাল্টাও করতে পারি। সে কিন্তু তারপর ওই সম্পূর্ণ অ্যারে থেকে খুঁজে আমাদের 5-এর চাইতে যে বড় সংখ্যা সেগুলোই কিন্তু দিবে। বুঝতে পারছেন, 5-এর চাইতে বড় সংখ্যাগুলোই দিছে, তার চেয়ে কিন্তু ছোটগুলো আমাকে দিবে না। কিন্তু আমি যদি বলতাম যে 3-এর চাইতে বড় সংখ্যাগুলো আমরা চাচ্ছি, বা আমরা 8-এর চাইতে বড় সংখ্যাগুলো চাচ্ছি, তাহলে কিন্তু সে ঠিকই আমাদের 8-এর চাইতে বড় সংখ্যা দিবে। দেখতে পাচ্ছেন।
তো আমরা কি করতে পারি, ফিল্টারের মাধ্যমে কোনো একটা জিনিসের ভিতর থেকে ছাকনা দিয়ে ছেঁকে ফিল্টারিং করে আমাদের প্রয়োজনীয় জিনিসটাকে, যেটাকে আমরা চাইতেছি, সেটা কিন্তু আমরা টেনে বের করতে পারি। এইরকম একটা ব্যাপার। আচ্ছা, এই জিনিসটা এইভাবে গেল। এখন ধরেন এমনিতেই থাকলো। এবার কিছু বিগিনার্সরা এখানে কিছু একটা মিস্টেক করে। দেখেন, আমরা যেহেতু একটা সিঙ্গেল জিনিসকে রিটার্ন করতেছি, এই জন্য কিন্তু আমাদের এখানে রিটার্ন লেখার দরকার নাই, এটার আগে রিটার্ন লেখার দরকার নাই, ঠিক আছে? সো আমরা লিখি নাই, এটা কিন্তু আমরা ফর ইচের বেলাও শিখে আসছি, ম্যাপের বেলাও শিখে আসছি। আবার এটা যেহেতু হচ্ছে একটা সিঙ্গেল জিনিস, এই জন্য আমরা এখানে কার্লি ব্র্যাকেটটাও দেই নাই। তো ধরেন এবার আমি এই জিনিসটাকে একটা কার্লি ব্র্যাকেট, আচ্ছা এই জিনিসটাকে আমি রিমুভই করে দিই। সো রিমুভ করলাম। রিমুভ করার পর আমি একটা কলব্যাক ফাংশন নিতে পারি, এখানে একটা অ্যারো ফাংশন। সো এইভাবে আমি একটা স্কোপ তৈরি করলাম, থার্ড ব্র্যাকেট। ওকে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আগে যেটা ছিল এক্স্যাক্টলি সেই কোডটাকে আমরা করব, যে 5-এর চাইতে বড় যে ডেটাগুলো সেগুলো আমরা চাইতেছি, ঠিক আছে? বা হচ্ছে এটাকে আমি এভাবে না করে, আচ্ছা একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে হচ্ছে আমরা কন্ট্রোল এক্স মেরে কাট করে এটাকে এন্টার মেরে এইভাবে আমরা দিতে পারি। তাহলে দেখেন, জিনিস কিন্তু আগেরটাই। আমি যদি আপনাদের আরও একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, আবার আগের মতো করলাম, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা রিমুভ করে দিলাম। তাহলে আমরা যদি কোডটা চালাই, সে কিন্তু কাজ করতেছে, আমাদের দিতেছে। আচ্ছা, এখানে একটা অ্যারোর চলে আসছে, কারণ আমরা এই যেটার ভিতর থেকে নামটাকে রিমুভ করে দিছি, যার কারণে কিন্তু আমাদের একটা অ্যারোর দিছে। তাহলে দেখতে পাচ্ছেন যে 5-এর চাইতে বড় ডেটাগুলো আমাদের দিছে। এবার এই সেম জিনিসটাকেই যদি আমি এখানে একটা কার্লি ব্রেসেস দেই, এইভাবে যদি দেই, তারপরে যদি আমি এন্টার বাটনে ক্লিক করি, এইভাবে যদি আমি আনি, তাহলে এবার কি আমাদের সেই সেম আউটপুটটাই দিবে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। এখানে কিন্তু অনেকেই মিস্টেক করে। তো চলেন আমি যদি কোডটাকে একটু রান করে দেখানোর চেষ্টা করি। রান করলাম, দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের কিছু আউটপুট দেয় নাই, জাস্ট একটা এমটি অ্যারে দিছে, যেটার মধ্যে কিছুই নাই, খালি একটা অ্যারে। এমনটা কেন করলো? আমি যদি এই জিনিসটাকে আবারও এইভাবে করি, তাহলে কিন্তু ঠিকই আমাদের আউটপুট দিচ্ছে, জাস্ট কার্লি ব্র্যাকেটটাকে আমি সরাই দিতেছি, তাহলে কিন্তু আমাদের আউটপুটটা ঠিকই দিচ্ছে। কিন্তু যখনই আমি কার্লি ব্র্যাকেটটা দিতেছি, তখনই কিন্তু আমাদের একটা সমস্যা করে দিচ্ছে, আমাদের একটা এমটি অ্যারে দিচ্ছে। এটা কেন? এটার কারণ হচ্ছে, আমরা যখনই সেকেন্ড ব্র্যাকেটটাকে দেই, মানে সেকেন্ড ব্র্যাকেটের মানে হচ্ছে একটা স্কোপ তৈরি করা। আমরা যখনই সেকেন্ড ব্র্যাকেটটা দিই, জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে যে আমরা একটা স্কোপ তৈরি করছি এখানে মাল্টি লাইন কিছু কোড করার জন্য। কিন্তু আমরা মাল্টি লাইন কোড করি নাই, তাতে কি, কিন্তু আমরা মাল্টি লাইনের জন্য স্কোপটা তৈরি করছি, যার কারণে সে এভাবে আমাদের আউটপুট দিবে না। তার জন্য আমাদের কি করতে হবে, এটার আগে রিটার্ন নামের কিওয়ার্ডটা লিখতে হবে, তাহলেই কিন্তু আমাদের আউটপুটটা দিবে। এবার যদি আমি চালাই, তাহলে কিন্তু আমরা আউটপুটটা ঠিকই পাবো। দেখতে পাচ্ছেন, আউটপুটটা কিন্তু আমরা ঠিকই পাইছি। শুধুমাত্র এই রিটার্নটা মানে আমরা লিখবো না কোথায়, যখন আমরা একই লাইনে লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ছাড়াই যখন আমরা একই লাইনে ছোট্ট করে লিখবো, তখন আমাদের রিটার্ন লেখার দরকার নাই। জাভাস্ক্রিপ্ট অটোমেটিকভাবে জিনিসটাকে রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে, দিতেছিল। কিন্তু আমরা যখনই সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, তখন সে অটোমেটিকভাবে আর রিটার্ন করবে না, আমাদের ম্যানুয়ালি এটাকে রিটার্ন করিয়ে নিতে হবে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসটা কিভাবে কাজ করছে। তো এবার এই ফিল্টারটা দিয়ে শুধুমাত্র এক কাজ না, আপনি অনেক কাজই করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আপনার কাছে অনেকগুলো ডেটা আছে, ঠিক আছে, ধরেন কনস্ট্যান্ট, এখান থেকে একটা অ্যারে হইতে পারে, ধরেন অ্যারেস, বা হচ্ছে আমি এখানে দিতে পারি যে হিরোস নেম, যে অনেকগুলা হিরোর নেম আছে, হিরোর হচ্ছে বার্থ ডেট আছে, অনেক কিছু থাকতে পারে। এরপর হচ্ছে আমি এই অ্যারের মধ্যে কিছু অবজেক্ট তৈরি করতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখানে কিছু একটা থাকতে পারে, যে একটা নেম থাকতে পারে, যে হিরোর একটা নাম থাকতে পারে। হিরোর কি নাম থাকতে পারে, ধরেন ঋত্বিক রোশন, এই টাইপের একটা নাম থাকতে পারে। তারপর হিরোর হচ্ছে এজ থাকতে পারে, এজ কত, ধরেন কিছু একটা 45 তার এজ থাকতে পারে। তারপর হইতেছে ধরেন প্রফেশন কি, আচ্ছা বড় হাতের না দিয়ে ছোট হাতের দেই, যে প্রফেশন, তার প্রফেশন কি, ধরেন এখান থেকে সে থাকতে পারে যে অ্যাক্টর কিছু একটা, ঠিক আছে, অ্যাক্টর। তো এইরকম মাল্টিপল কিছু অবজেক্ট থাকতে পারে একটা অ্যারের মধ্যে। চলেন আমি এটাকে চটভট করি, আমি জাস্ট ভিডিওটাকে একটু কুইকলি করতেছি। তো
তো দেখতে পাচ্ছেন আমি চটভট করে কিছু কি করলাম, অবজেক্ট তৈরি করলাম। ধরেন একটা অ্যারে তৈরি করছি, প্রথমে অ্যারের মধ্যে কিছু অবজেক্ট আমি তৈরি করছি। যেমন একটার মধ্যে থাকতে পারে যে ঋতিক রোশন, তার বয়স হচ্ছে 45, তার প্রফেশন অ্যাক্টর, টাইগার শ্রফ অ্যাক্টর, 28, তারপরে হচ্ছে বালাম 22, প্রফেশন সিঙ্গার অরিজিৎ সিং, এই টাইপের কিছু একটা জাহিদ সবুর, সে হচ্ছে প্রোগ্রামার, এই টাইপের কিছু একটা জাকিরের মা, তার বয়স হইতেছে ধরেন 50, তার প্রফেশন হাউসওয়াইফ, এরকম কিছু একটা। এবার আমি এটার ভিতর থেকে সার্চ করে বের করব যে শুধুমাত্র, ঠিক আছে, শুধুমাত্র মানে অ্যাক্টরের রোল এখানে যার আছে, প্রফেশন যার অ্যাক্টর, সেই জিনিসগুলোকে আমি জাস্ট পাইতে চাইতেছি ফিল্টারের মাধ্যমে। দ্যাট মিনস আমি এই অ্যারেটার উপর একটা কি করব, ফিল্টার হচ্ছে মেথড চালাবো, মানে ছাকনা চালাবো। ছাকনা দিয়ে আমি ছাকবো, ছাকার পর আমি এখান থেকে শুধুমাত্র অ্যাক্টর যারা, যাদের রোল অ্যাক্টর, প্রফেশন যাদের অ্যাক্টর, তাদেরকে আমি শুধু বের করতে চাচ্ছি। ধরেন আমি জাস্ট এক্সাম্পল দেখাইছি এই কয়টা ডেটা, এখানে আরও অনেক মাল্টিপল ডেটা থাকতে পারে, ধরেন 100 থাকতে পারে, 200, 1000 থাকতে পারে। এখান থেকে আমি জাস্ট ফিল্টার করে যারা যারা অ্যাক্টর শুধু তাদেরকে আমি পাইতে চাইতেছি। তো এই কাজটা আমি কিভাবে করতে পারি? তো এই কাজটা করার জন্য আমাদের অ্যারের নাম কি? আমাদের অ্যারের নাম হচ্ছে হিরোস নেম। তো হিরোস নেম নিলাম, এখান থেকে ডট করে আমরা কি করব, আমরা ফিল্টার মেথডটাকে চালাবো। তো চালাইলাম এইভাবে। এবার সে কি নেয়, একটা হচ্ছে অ্যারো ফাংশন নেয় বা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন নেয়। সো আমরা একটা অ্যানোনিমাস ফাংশন তৈরি করলাম এইভাবে, ঠিক আছে। বা আমি একই লাইনের মধ্যে কিন্তু চাইলে কাজটা করতে পারি, আমাদের কিন্তু রিটার্নও লেখার দরকার নাই। তো এবার আমি কি করব, আমাদের অ্যারের নাম হচ্ছে হিরোস নেম, এখান থেকে আমি এক একটা করে সিঙ্গেল হিরোকে নিব। এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন, মিনিংফুল দিলাম যে আমরা হিরোস নেম থেকে এক একটা করে সিঙ্গেল হিরো নিলাম। অর্থাৎ কি হবে, ফিল্টারটা লুপ চালাবে, প্রতিটা অবজেক্টের কাছেই যাবে, ঠিক আছে। যাওয়ার পর মানে আমরা একটা হিরো পাইলাম। এখন আমি বলতে পারি যে এই যে আমাদের হিরো আছে, ঠিক আছে, হিরোর ভিতর থেকে ডট দিয়ে আমি প্রফেশনটাকে অ্যাক্সেস করলাম। অবজেক্ট যেহেতু আমাদের কি করতে হয়, ডট দিয়ে অ্যাক্সেস করতে হয়। ডট দিয়ে আমরা এই যে প্রফেশনটাকে অ্যাক্সেস করলাম। এই প্রফেশন যদি ইকুয়াল টু যদি হয় ধরেন অ্যাক্টর, ঠিক আছে, তাহলে সেই জিনিসগুলোকে আমরা জাস্ট কি করব, নিব। তো এবার আমাদের এভাবে আমরা কিছু করতে পারবো না, এই জিনিসটাকে আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে আমাদের স্টোর করতে হবে। তো আমি এখানে গিয়ে বলতে পারি কনস্ট্যান্ট, এটার নাম হচ্ছে ধরেন সিঙ্গেল হিরো কিছু একটা। তো আমরা এইভাবে নিলাম জিনিসটাকে। এখন আমি যদি কনসোল লক করার চেষ্টা করি, সো আমি যদি এখানে গিয়ে কনসোল লক করি, কাকে করব, এই যে সিঙ্গেল হিরো, এটাকে আমরা কনসোল লক করলাম। এরপর আমি ক্লিয়ার করে নিলাম। এখন যদি আমি কোডটাকে চালাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা জাস্ট দুইটা অবজেক্টকে পাইছি, যে দুইটা অবজেক্টের রোল বা প্রফেশন হচ্ছে অ্যাক্টর, জাস্ট আমি তাদেরকেই পাইছি। দেখেন এখানে অ্যাক্টর প্রফেশন কয়জনের আছে, এখান থেকে দেখেন 2 জনের আছে। সো আমরা যখনই লিখছি এই যে দুইটা অ্যাক্টর প্রফেশনের যে যে ডেটাগুলো ছিল এগুলো কিন্তু আমাদের দিয়ে দিছে। নাম হচ্ছে ঋতিক রোশন, সে আমাদের দিয়েছে 45 এজ, এইখানে কিন্তু দিছে। তারপর হচ্ছে টাইগার শ্রফ, এটা দিছে। তারপর এজ হচ্ছে 28, এটাও কিন্তু আমাদের দিছে। তার মানে আমরা অনেকগুলো ডেটার ভিড়ের মধ্যে থেকে আমরা মানে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ডেটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে ফিল্টার করে কিন্তু আমরা পাইতে পারি। এখন ধরেন আমি এখানে গিয়ে বলতে পারি যে না, আমরা অ্যাক্টরগুলোকে চাচ্ছি না, আমরা চাইতেছি এখান থেকে ধরেন, আচ্ছা আমি জিনিসটাকে আরেকবার করি আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে একটা কলব্যাক ফাংশন নিলাম। এরপর হচ্ছে যদি আমরা মাল্টি লাইনে এটাকে করতে চাই, ধরেন মাল্টি লাইনে আমি করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে রিটার্ন লিখতে হবে। কাকে রিটার্ন করব, এই যে এখানে কিন্তু অবশ্যই আমাদের হিরোস নেম থেকে ধরেন আমরা প্রতিটা হিরো পাবো, বা হচ্ছে আমরা প্রতিটা সিঙ্গেল হিরো পাবো, যে কোনো একটা নাম দিবেন। বা যদি আমি বলি HR অর্থাৎ হিরো কিছু একটা, তারপরেও কিন্তু কাজ করবে। এখন আমি রিটার্ন করব কাকে, এই যে HR এর ভিতর থেকে যাদের প্রফেশন হচ্ছে সিঙ্গার, যাদের প্রফেশন হচ্ছে ইকুয়াল টু সিঙ্গার, ঠিক আছে। আমি এখানে গিয়ে বলতে পারি সিঙ্গার, শুধুমাত্র আমি তাদেরকে কি করব, পাইতে চাইতেছি। এবং এই জিনিসগুলোকে আমরা রাখলাম কার মধ্যে, এই সম্পূর্ণ জিনিসটাকে সিঙ্গেল হিরোর মধ্যে। কনসোল করছি আমরা সিঙ্গেল হিরোকে। এবার আমি যদি জিনিসটাকে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা যাদের প্রফেশন সিঙ্গার শুধুমাত্র কিন্তু আমরা তাদেরকেই পাচ্ছি। এখানে দুইটা সিঙ্গার আছে দেখতে পাচ্ছেন, দুইটাকে কিন্তু আমরা পাইছি, এই যে বালাম আর অরিজিৎ সিং, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি খুঁজতে পারেন। আবার আপনি চাইলে ধরেন এবার আমি একই লাইনে আরেকবার করি, মানে বারবার যদি আমরা জিনিসটা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার এখানে অ্যারো ফাংশন নিবে, সো আমরা অ্যারো ফাংশন নিলাম। এবার আমি একই লাইনে করব, এখানে আমি রিটার্ন লিখবো না, আমরা স্কোপও তৈরি করব না, সেকেন্ড ব্র্যাকেটটা তৈরি করব না। এখান থেকে একটা করে হিরো পাবো। এরপর হচ্ছে আমি কি বলতে পারি যে হিরোর মধ্যে থেকে
ধরেন এজটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, এজ যাদের এজ হচ্ছে ইকুয়াল ধরেন এখান থেকে, আচ্ছা আমি এজটাকে একটু মিলায় নিই, যে এখান থেকে 28, আচ্ছা 28 দুইটা আছে, আচ্ছা সমস্যা নাই, আমি এখানে গিয়ে বলতে পারি 28। হিরো সিঙ্গেল হিরোর মধ্যে হিরোর এজ যাদের 22 বছর তাদেরকে আমি শুধু খুঁজে বের করতে চাচ্ছি, এটাও কিন্তু কাজ করবে। দেখেন এখানে হচ্ছে 22 বছরের এজ কয়টা আছে, আচ্ছা 28 বছর, 28 বছর এজ কয়টা আছে, এই যে জাহিদ সবুর তার 28 বছর আছে, আর হচ্ছে টাইগার শ্রফ তারও 28 বছর, দুইটা কিন্তু ডেটা আছে, আমরা জাস্ট এমনি দেখে বুঝতে পারতেছি। বাট অনেক ডেটা যদি থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না, কিন্তু আমরা বুঝতে পারতেছি যেহেতু কম ডেটা। ঠিক আছে, আমি যদি এবার কোডটাকে চালাই তাহলে কিন্তু আমরা এই যে দুইটা ডেটাকে পাচ্ছি, দুইটা ডেটার সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি, যে একটা হচ্ছে এজ 28 বছর, এর নাম হচ্ছে টাইগার শ্রফ, আর একটা হচ্ছে 28 বছর, তার নাম হচ্ছে জাহিদ সবুর, এবং দুইজনের প্রফেশন আলাদা, কিন্তু বয়সটা তো মিলছে, যদি বয়সটা মিলে ওই জিনিসগুলোকে আমরা পাইতে চাইতেছিলাম। তো এটাই হচ্ছে ফিল্টার মেথড, এবং ফিল্টার মেথডটা এইভাবে কাজ করে। এবার ধরেন আপনি আরও একভাবে এখানে কন্ডিশন দিতে পারেন, আমরা হচ্ছে আস্তে ধীরে আরও অনেক শিখবো যে কন্ডিশন কিভাবে দেওয়া হয়। এবার আমরা যে শুধুমাত্র 28 বছর যেগুলো ম্যাচ হইতেছে সেগুলোকে আমরা খুঁজে পাচ্ছি, ব্যাপারটা এমন না। আমি এখানে গিয়ে বলতে পারি হিরোর এজ যে আছে এইটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল যদি 22 হয় এবং 22-এর চাইতে বড় হয়, সেই ডেটাগুলোকে আমরা পাইতে চাইতেছি। বা হচ্ছে আমি এখানে গিয়ে বলতে পারি যে ধরেন 28 হয়, মানে এখানে কিন্তু আমি সমান চিহ্ন দিছি, আবার গ্রেটার দ্যান সাইনও দিছি, অর্থাৎ হিরোর এজ যদি 28 বছরের সমান হয় বা তার থেকে যদি বড় হয় সেই ডেটাগুলোকে আমরা চাইতেছি। 28 বছরের সমান এবং তার থেকে বড় যে ডেটাগুলো এগুলো আমরা চাচ্ছি, কিন্তু এর চাইতে যদি ছোট থাকে সেগুলো আমরা চাচ্ছি না। এভাবে কিন্তু আমরা করতে পারি। তো আমি যদি আউটপুটটা দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অনেক ডেটা পাচ্ছি, এই যে 28, ঠিক আছে, 33, 45, তারপর হচ্ছে 50। বাট এটার নিচেও কিন্তু 22 বছরের একটা মানে এজ আছে, এটা কিন্তু আমাদের কাছে আসে নাই, দেখেন এখানে আসে নাই, কারণ আমরা কন্ডিশনটা এইভাবে দিছি যে হিরোর এজ যদি 28-এর সমান হয় বা তার থেকে বড় হয়, তাহলে হচ্ছে আমরা ওই ডেটাগুলোকেই চাচ্ছি। আর আমি যদি এটার সমানও না দিই, 28-এর সমান যদি না দিই, 28-এর চাইতে বড় ডেটাগুলোকে চাচ্ছি, তাহলে কিন্তু এবার আমাদের আউটপুটটা ভিন্ন দিবে। চালাইলাম, 3টা ডেটা দিছে, ঠিক আছে, এদের সবারই এজটা হচ্ছে 28-এর চাইতে বেশি, এই জন্য হচ্ছে আমাদের এই 3টা ডেটা দিছে। সো আপনি চাইলে অনেকভাবে কিন্তু ফিল্টারিং করতে পারেন। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এই ভিডিওটা এখানেই থাকলো, এরপরের ভিডিওতে আলোচনা করবো হচ্ছে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে।